আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্নার কোনো ভিডিও না, আজকে আমি রুটি বানানোর এই তাওয়াটা আজকে পরিষ্কার করে দেখাবো। এটা কিন্তু আমি রুটি বানাই, রুটি বানাতে বানাতে পাশ দিয়ে দেখুন কেমন একটা লাল লাল ভাব হয়ে গিয়েছে। অবশ্যই সিলভারের জিনিসে কিন্তু গ্যাসের চুলায় রান্না করলে এই ধরনের লাল লাল একটা ভাব চলে আসে। এটাকে আজকে আমি সুন্দর করে পরিষ্কার করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে আমি কোনো ভিম বার ব্যবহার করব না। আমি এখানে নিয়ে নিয়েছি 570 যে সাবানটা হয়, সেই সাবানটা আমি তার কাটার সাহায্যে সাবান এখানে ভরিয়ে নিয়েছি। এখন আমি এই তাওয়াটার মাঝে তার কাটা দিয়ে ভালোভাবে সাবানটা লাগিয়ে দেব। আপনারা কিন্তু আরও বেশি পরিমাণে সাবান লাগিয়ে রেখে দিতে পারেন। আমি প্রায় এটাকে সাবান দিয়ে জড়িয়ে প্রায় 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। অবশ্য সিলভারের যে কোনো জিনিসে দাগ পড়ে থাকলে এই 570 সাবান দিয়ে পরিষ্কার করলে খুব সহজে সুন্দরভাবে লাল যে দাগগুলো থাকে সেগুলো উঠা যায়। আর হাতের সাহায্যে এভাবে কিন্তু একটু জোর দিয়েই ঘষে এই লাল দাগটা উঠিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে একটু ভালোভাবে একটু ঘষা দিতে হবে, একটু জোর লাগিয়ে একটু ঘষা দিতে হবে। সিলভারের জিনিসে যদি 570 সাবান দিয়ে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যায়। আমি দেখিয়ে দেবো এটা কতটা পরিষ্কার হয়েছে। আমি এখানে কিন্তু ভালোভাবে আরাম পাচ্ছিলাম না ঘষে, তাই আমি এখন সিঙ্কের মধ্যেই এটাকে রেখে একটু জোর দিয়ে ঘষে নেব। আমি কিন্তু রুটি বানানোর জন্য কোনো প্যান ব্যবহার করি না। অবশ্য আমি যখন ঢাকা প্রথম এসেছিলাম তখন আমি তাওয়ায় রুটি করেছিলাম, লোহার তাওয়ায়। আমার রুটিগুলো কিন্তু একদম পুড়ে গিয়েছিল, সেজন্য আমি আবার সিলভারের এটাই করেও বানিয়েছিলাম। তখন কিন্তু খুব সুন্দরভাবে সব রুটিগুলো আমার ফুলে গিয়েছিল, সেজন্য কিন্তু আমি সিলভারের তাওয়াটাই ব্যবহার করে থাকি রুটি বানানোর জন্য। আর রুটি অনেক সময় একটু পুড়ে যায় বানানোর সময়, তাই এটা কিন্তু কালো একটা দাগ হয়ে গিয়েছিল, তাই আমি সেই দাগটাই আজকে তুলে নেব। দেখুন ভালোভাবে কিন্তু একটু ঘষে নিতে হবে। যে কোনো কাজ আমরা কিন্তু অনেকেই বলি যে খুব সহজে হয়ে যাবে এই সেই, কিন্তু ওটা কিন্তু না, একটু ভালোভাবেই কিন্তু করে নিতে হয়। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যেন আপনাদের একটু উপকারে আসে। আমি যে সব ভিডিও ছাড়ি সেই সব ভিডিও থেকে যেন আপনারা কিঞ্চিত পরিমাণে একটু উপকার পান, সেজন্য আমি এখন এটাকে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব যেটা কেমন পরিষ্কার হয়েছে। দেখুন লাল লাল জিনিসটা কিন্তু অনেকটাই উঠে গিয়েছে। আমি কিন্তু তাওয়ার পিছন সাইডে কিন্তু আমি সাবানটা লাগাইনি, তাই আমি এখন কিন্তু অফ ক্যামেরার মাধ্যমে একটু করে নেব, তাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এভাবে কিন্তু 2 থেকে 3 বার একটু ঘষা দিলেই কিন্তু উঠে যাবে, তাই আমি একটু অফ ক্যামেরায় করে নেব। আমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, সেজন্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি, দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, আর পিছন সাইডটাও কতটা পরিষ্কার হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু 570 সাবান দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।